বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা হাউসফুল 5, যেটার চাহিদা তোমরা করছিলে, তাই ভিডিওটাও লাইক করে দিও। চলো এখন গল্প শুরু করি। মুভির শুরুতে আমরা একজন মানুষকে জাহাজে দৌড়াতে দেখি, কারণ তার পিছনে এক খুনি পড়েছিল। এরপর খুনি ওই লোকটিকে ধরে মেরে ফেলে। তারপর আমাদের দেখানো হয় 2 দিন আগের একটি দৃশ্য, যেখানে বলা হয় যে ইউকে সপ্তম সবচেয়ে ধনী ব্যক্তি রঞ্জিত তার 100তম জন্মদিন এই জাহাজেই উদযাপন করতে যাচ্ছেন, যেখানে অনেক ধনী লোকও আসবে। কিন্তু আমরা ভিতরে দেখি রঞ্জিত তো তার জন্মদিনের আগেই মারা যান। তার পাশে বসা তার ছেলে দেব বাবাকে হারিয়ে দুঃখিত ছিল। আমরা তখন রঞ্জিতের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদেরও দেখি, যার মধ্যে ছিল মায়া বেদী ও সিরাজ। এখানে রঞ্জিতের মৃত্যুর পর তারা বলে যে যদি এই খবর বাইরে চলে যায় তাহলে স্টক মার্কেট ধসে পড়বে। তাই এই খবর তারা জন্মদিন সেলিব্রেট করার পর ধীরে ধীরে ছড়াবে, এবং সবাই এতে রাজি হয়। এরপর কিছুক্ষণ পর রঞ্জিতের উকিল এসে সবাইকে বলে যে স্যার একটি হোলোগ্রামের মাধ্যমে সবার জন্য বার্তা রেখে গেছেন। হোলোগ্রাম চালু করলে দেখা যায় রঞ্জিত বলেন যে দেব তার দ্বিতীয় স্ত্রীর ছেলে, কিন্তু তার প্রথম স্ত্রী থেকে তার জলি নামের একটি ছেলে ছিল, যার শরীরে একটি পোড়ার দাগ আছে এবং তার স্ত্রী একজন বিদেশী। রঞ্জিত দেবকে বলেন, এখন তোমার দায়িত্ব তোমার বড় ভাইকে খুঁজে বের করে তার অংশ তাকে দিয়ে দাও। আর যদি জলি না মেলে তাহলে সম্পত্তি তোমরা সবাই ভাগ করে নিও। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর তারা জানতে পারে যে রঞ্জিতের ওই পার্টিতে জলি এসে যাচ্ছে, তাই সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখন একজন লোক তার স্ত্রীর সাথে এসে বলে যে তার নাম জালাবুদ্দিন ওরফে জলি। এটা শুনে দেব খুশি হয়ে যায় যে তার বড় ভাইকে পেয়েছে। জলি তার দাগ দেখিয়ে প্রমাণও করে যে সেই জলি। কিন্তু ঠিক তখন আরেকজন লোক তার স্ত্রীর সাথে আসে এবং বলে তার নাম জলভূষণ ওরফে জলি, এবং সেও তার বার্থমার্ক দেখিয়ে বলে সেই দেব বড় ভাই। এটা দেখে সবাই কনফিউজড হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে আরেকজন আসে, যে নিজেকে জুলিয়াস ওরফে জলি বলে। সেও বলে সেই দেব বড় ভাই। এখন এই তিনজনকে দেখে সবাই অবাক হয় এবং বুঝে যায় যে এখানে কিছু ফ্রড হচ্ছে। তখন দেব ডক্টর অমনকে বলে যে এদের ডিএনএ টেস্ট করাও, তাহলেই সত্যি বেরিয়ে আসবে। এরপর রাতে সবাই পার্টি করছিল। এদিকে ডক্টর অমন স্যাম্পল নিয়ে টেস্ট শুরু করে দেয়। পরদিন সকালে জুলিয়াস যখন উঠে দেখে সে জলভূষণ স্ত্রী সশলা সাথে শুয়ে আছে। এটা দেখে সে ভয়ে চমকে ওঠে এবং সশলাকে উঠিয়ে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। এরপর তারা বাইরে গিয়ে দেখে জলভূষণ তো নিজে জালাবুদ্দিন স্ত্রী যারা সাথে শুয়ে আছে। তাই তারা সবাই হইচই শুরু করে। এরপর এই চারজন জালাবুদ্দিনকে দেখতে যায়, যে কিনা আখরি পাস্তা সাথে শুয়েছিল। সবাই অবাক হয়, আমরা কে কোথায় শুয়ে পড়লাম। সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল জুলিয়াস স্ত্রী কাঞ্চি নিখোঁজ ছিল। এই কথা শুনেই জুলিয়াসের চেয়ে বেশি টেনশনে পড়ে জালাবুদ্দিন। কেন, সেটা আমরা পরে জানতে পারি। এখানে দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে এবং সবাই কাঞ্চি কে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এদিকে দেব এবং অন্যরা ডক্টর অমন আসার অপেক্ষা করছিল, যাতে তারা জানতে পারে কে আসল জলি। কিছু খোঁজাখুঁজির পরে সবাই কাঞ্চি কে পায়, যার অবস্থা খুব খারাপ ছিল। ঠিক তখনই দেব এবং বাকিরাও ওখানে পৌঁছে যায়। আর তখনই ডক্টর অমন মৃতদেহ পড়ে যায়। সবাই অবাক, কে মেরে ফেললো ডাক্তারকে। ডক্টর তো আসল জলি সম্পর্কে বলারই ছিল। তাই দেব ভাবে এই 3 জলির মধ্যেই কেউ ডাক্তারকে মেরেছে, যাতে সত্যি লুকিয়ে রাখা যায়। তাই সে এই 3 জনকে জাহাজের জেলে বন্দি করে ফেলে, যার দায়িত্বে ছিল বটুক প্যাটেল। জেলে বসেই এই 3 জন নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে সব সত্য বলে ফেলে। ওদের কেউই আসল জলি না, আসলে রঞ্জিত মারা গেছে। এই খবর জানার পর লোভে পড়ে এই 3 জন জলি সেজে এসেছে। আর এক টুইস্ট হচ্ছে, এইসবের স্ত্রীরাও ভুয়া। আসলে জালাবুদ্দিন প্রেমিকা কাঞ্চি, জলভূষণ প্রেমিকা যারা, মানে তারা একে অপরের প্রেমিকাদের ভুয়া স্ত্রী সাজিয়ে একে অপরের ওপর নজর রাখছিল। সব সত্য জানার পর তারা ঠিক করে খুনিকে খুঁজে বের করবে। দেব তখন পুলিশকে খবর দেয় খুনের ব্যাপারে, যাতে এই জলিদের মুখ থেকে সত্য বের করা যায়। তারপর আমরা দেখি 2 পুলিশ অফিসার, বীরু ও বাবা, যাদের অলস কাজের জন্য সাসপেন্ড করা হয়। কিন্তু তখনই বাবা এক্স মায়া ফোন করে, বলে যে জাহাজে খুন হয়েছে, তাই চায় বাবা এই কেস সমাধান করুক। বীরু তখন বলে, যদি আমরা জাহাজে যাই তাহলে সাসপেনশন থাকা অবস্থাতেই মোজায় কাটবে, আর খুনির খবর জেনে ওদের কাছ থেকে টাকা আদায় করব। এই প্ল্যান বাবা পছন্দ হয়।
এদিকে জলিরা জেল থেকে কিছুতেই বেরিয়ে আসল খুনির খোঁজে নেমে পড়ে। প্ল্যান ছিল প্রথমে রঞ্জিত লাশ সমুদ্রে ফেলে দেবে, আর প্রেমিকারা যাবে ল্যাবে ডিএনএ স্যাম্পল ধ্বংস করতে, যাতে কারো জলি হওয়ার প্রমাণ না থাকে। তারা সবাই কাজে লেগে যায়, কিন্তু তখন ভুল করে রঞ্জিত লাশ এক রুমে রেখে দেয়, কারণ কেউ তাদের দিকে আসছিল। আর প্রেমিকারা যখন ডিএনএ নষ্ট করতে যায়, তখন দেব ল্যাবে এসে ডাক্তারের পকেটে কিছু দেখে চলে যায়, যারা এটা ভিডিও করে ফেলে এবং বলে নিশ্চয়ই এই দেব ডাক্তারকে খুন করেছে। এখন সব প্রমাণ মুছে দিচ্ছে। তিনজন মেয়েও ফিরে আসে তাদের প্রেমিকদের কাছে, যারা রঞ্জিত লাশ সমুদ্রে ফেলার অপেক্ষায় ছিল। শশীকলা দেব ভিডিও দেখিয়ে বলে, এবার প্রমাণ হবে কে আসল খুনি। সবাই খুশি হয়ে যায়। জুলিয়াস বলে, পুলিশ আসছে, সব প্রমাণ তৈরি রাখো, আমরা আগে রঞ্জিত লাশ ফেলে আসি। তারা যখন আলমারি খুলে লাশ নিতে যায়, ভুল করে দেব লাশ নিয়ে ফেলে। আসলে দেবকে আগেই কেউ মেরে ফেলেছে, এটা তারা জানতো না। তারা যখন দেব লাশ নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বীরু ও বাবা ধরা পড়ে যায়। জুলিয়াস অনেক বুঝাতে চায়, কিন্তু তারা শোনে না। তারপর জলিকে এক লাইনে জেরা করা হয়, কিন্তু কিছুই বোঝা যায় না। তাই বীরু ও বাবা বলে, তাদের একসাথে বসে সব সত্য বলতেই হবে, না হলে তারা জেলে যাবে। এই কথা শুনে তারা আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে লাগে এবং ভুল করে জুলিয়াস বাবাকে উল্টাপাল্টা কিছু বলে ফেলে, যেটার ফলের আগে বাবা এই তিনজনকে খুব বাজেভাবে মারে। তবে পরে বাইরে এসে বড়ু বাবাকে বলে যে, আমি একটা প্রমাণ পেয়েছি, নিশ্চিত এটাই খুনির হবে। তাই সে তার রুম চেক করার কথা বলে, এখন কার রুমের কথা বলছে সেটা আমরা পরে জানব। এরপর সব প্রমাণ একত্র করার পর বাবা এবং বড়ু সবাইকে নিজের কাছে ডাকে এবং সত্য বলা শুরু করে যে সেই ডাক্তারকে এই তিনজন জলি মারেনি, তাকে মেরেছে অন্য কেউ। এটা শুনে এই তিনজন খুশি হয়ে যায়। এরপর বড়ু জানায় আসল খুনি আর কেউ নয়, দেব, এবং সে প্রকাশ করে যে সে দেবেরই একটা জিনিস পেয়েছিল, যেটার পর তারা দেবের ঘরে তল্লাশি নেয় এবং তার জুতোর সোলের নিচে একটা চিপ পায়, যেটা ভাঙা ছিল। আর এই চিপের অর্ধেক অংশ সিসিটিভি রুমে ছিল, যেখান থেকে ফুটেজের হার্ড ড্রাইভ ভেঙে ফেলা হয়েছিল। অর্থাৎ আসল খুনি দেবই। এটা বলে তারা দেবকে জেলে পাঠিয়ে দেয় এবং দেব চিৎকার করতে থাকে যে সে কোন খুন করেনি, কারণ এমনিতেই এই সব সম্পদ তারই। কিন্তু দেবের কথায় কেউ বিশ্বাস করে না। এদিকে জুলিয়াস কোথাও যাচ্ছিল, তখনই সে রক্তের ছিটা দেখতে পায়ে এবং পাশেই একটি ছোট হীরার টুকরো পড়েছিল। এটা দেখে জুলিয়াস ভাবে যে যেই খুন করেছে তার ব্রেসলেট থেকে হীরা হারিয়ে গেছে, তাই এখন তাকে এমন একজনকে খুঁজতে হবে। এরপর এক পার্টির সময় জুলিয়াস সবাইয়ের হাত চেক করতে থাকে, কিন্তু কিছুই পায় না। তবে কিছুক্ষণ পর সে শিপের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার সময় তার হাত চেক করে এবং সত্যিই তার ব্রেসলেট থেকে হীরা হারিয়ে গিয়েছিল। অর্থাৎ এটাই খুনি। এটা গিয়ে জুলিয়াস বীরু ও বাবাকে জানায় এবং যখন তারা দুজন ক্যাপ্টেনকে ধরতে আসে, তখন পুরো শিপের লাইট চলে যায়। এখানে সব দিক থেকে হইচই শুরু হয়ে যায় এবং এরা যেভাবে হোক ক্যাপ্টেনকে ধরে ফেলে। ঠিক তখনই বাবা ও বরুর সিনিয়র অফিসার দগরুর এন্ট্রি হয়, যাকে খবর মিলেছিল যে শিপে খুন হচ্ছে, তাই সে এখানে এসেছিল এবং সে দেখে যে এখানে তো ক্যাপ্টেনেরও মৃত্যু হয়ে গেছে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর দগরু জানায় যে সে এখানে এসে আগে থেকেই তদন্ত করেছে। আসলে যখন সেই ডাক্তার খুন হয় তখন ক্যাপ্টেন সবকিছু লুকিয়ে দেখেছিল এবং সে খুন করেনি। এরপর দগরু রঞ্জিতের লাশ নিয়ে আসে, যেটা কোথাও পড়েছিল। সাথে সে সবার হাতে একটি করে চিঠি দেয়, যার মধ্যে ছিল তাদের পুরনো অপরাধ, যার শাস্তি তারা পায়নি। অর্থাৎ দগরু পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। এরপর এখানে মায়ার চিঠি দেখে সে অবাক হয়ে যায়, কারণ জুয়ার কারণে তার উপর কোটি টাকার ঋণ ছিল। আর দগরু বলে যে টাকা মেটাতে হয়তো তুমি এই খুন করেছ। অন্যদিকে দেবের উপর একটি হিট অ্যান্ড রান মামলা চলছিল, যেটা সে টাকা দিয়ে মিটিয়ে ফেলেছিল। এ নিয়ে দগরু বলে, তুমি আগে অপরাধ করেছ, তাই এখনো করতে পারো। এভাবেই দগরু প্রত্যেককেই এক্সপোজ করে এবং বলে যে কাল সকালের মধ্যে আসল খুনির পরিচয় আমি তোমাদের জানিয়ে দেব। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর দগরু ঘুমোতে চলে যায়। অন্যদিকে নিচে জুলিয়াস সবাইকে বলে যে এটা নিশ্চিত যে আমাদের মধ্যে থেকেই কেউ খুনি। যদি আমরা সেই দগরুকেই মেরে ফেলি, তাহলে খুনিও বেঁচে যাবে এবং আমাদের কিছুই হবে না। এটা শুনে সবাই অস্বীকার করে।
রাতে একজন মুখোশধারী ব্যক্তি চুপি চুপি দগরুর ঘরে যায় এবং তাকে মেরে ফেলে, কিন্তু সেখানে তো দগরু ছিলই না, এবং এখানে প্রকাশ পায় যে মুখোশধারী এই ব্যক্তি দেব। তারপর দগরু এসে দেবকে বলে যে আসল খুনি তো তুমিই, এখন তোমায় আমার থেকে কে বাঁচাবে। তখনই সেখানে জুলিয়াস আসে এবং জানায় যে এটা দগরুরই প্ল্যান ছিল। আসলে জুলিয়াস একজন ডিটেকটিভ যাকে রঞ্জিত নিয়োগ করেছিল আসল জলির পিছু নিতে, কিন্তু এখানে সে খুনি খুঁজতে ব্যস্ত হয়ে যায়। তখনই সেখানে আরেকজন মুখোশধারী ব্যক্তি এসে দেবকে মেরে পালিয়ে যায় এবং জুলিয়াস তার পেছনে ধাওয়া করে। অন্যদিকে দেখা যায় যে দেব মরেনি এবং সে এসে দগরুকে মারার চেষ্টা করে, কিন্তু দগরু তাকে খুব খারাপভাবে মারধর করে এবং বলে যে আমার আগে থেকেই সন্দেহ ছিল এখানে খুনি একজন নয় বরং দুজন। এদিকে জুলিয়াস যে মুখোশধারী ব্যক্তির পেছনে ধাওয়া করছিল সে আর কেউ নয়, জলভূষণ, যাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর জলভূষণ সবার উপর বন্দুক তুলে বলে যে আমি এই দেবের সাথে হাত মেলাই যাতে আমি জলি সেজে তার অংশ নিতে পারি এবং পরে অর্ধেক টাকা দেব ও আমি ভাগ করে নেব। তারপর যখন দেব ডিএনএ টেস্ট বদলাচ্ছিল যাতে প্রমাণ হয় যে আমিই জলি, তখন ডাক্তার তাকে দেখে ফেলে, তাই আমাদের তাকে মারতে হয় এবং এই খুন ক্যাপ্টেন দেখে ফেলেছিল। অন্যদিকে বেদীয় দেবের উপর সন্দেহ করে ফেলে যে সেই খুনি, তাই আমাদের এই দুজনকেও খুন করতে হয় কারণ এরা দুজনই আমাদের ব্ল্যাকমেল করছিল। এই সব বলে জলভূষণ বলে এখন তোমরা সবাই মরবে এবং জলির সব টাকা দেব আর আমি ভাগ করে নেব। তখনই দগরু এসে তার সঙ্গে লড়াই করে এবং সুযোগ নিয়ে দেব সেখানে লাগানো বড় ফ্যান চালিয়ে দেয়, যার কারণে সবাই মারা যাচ্ছিল। কিন্তু দগরু গিয়ে কোনোভাবে সেই ফ্যান বন্ধ করে দেয় এবং সবার জীবন বাঁচায়। ঠিক তখনই সেখানে আসল জলির প্রবেশ হয়, যে বলে আমি তো এখানে আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। যাই হোক, এখন তিনি নেই, তাই আমি শুধু এতটাই বলবো যে আমি তাদের 1 টাকাও চাই না, কারণ আমার কাছে তাদের দ্বিগুণ সম্পত্তি আছে এবং এই টাকা তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নাও। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, তবে দেব এবং জলভূষণ উদাস হয়ে যায় এবং বলে যে টাকার জন্য আমরা খুন করলাম সেই টাকা তো এদের এভাবেই পেয়ে গেল। এরপর দেব এবং জলভূষণকে জেলে ঢোকানো হয় এবং দগরু বাবা ও বরুর চাকরি ফিরিয়ে দেয় এবং টাকা পাওয়ার পর সবাই ধনী হয়ে যায়। এখানেই এই মুভি শেষ হয়। বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো কমেন্টে জানিও। একটা ছোট রিভিউ দিলে মুভিটা কমেডি বানাতে গিয়ে অ্যাডাল্ট জোকস অনেক বেশি দিয়ে ফেলেছে, যেটা আপনি পরিবার নিয়ে একেবারেই দেখতে পারবেন না। একভাবে এই মুভিটা আপনাকে গ্র্যান্ড মস্তির কথা মনে করিয়ে